ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। একটা গল্প বলি। একটা শেয়াল, একটা পাতি শেয়াল ছিল। কিছু না খেতে খেতে তার শরীর শুকিয়ে গিয়েছিল, একদম পেট শুকিয়ে গিয়েছিল, সবকিছু শুকিয়ে গিয়েছিল আর কি। তা একদিন একটা ছোট গর্ত পেল, ছোট একদম সরু গর্ত পেল। অনেক শুকনা রোগা ছিল, তো ওই গর্তের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখে যে অনেক খাবার পড়ে আছে, অনেক অবশিষ্ট খাবার পড়ে আছে। সেগুলো খেয়েছে, 2 দিন ওখানে খেয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, আর ওখান থেকে বেরোতে পারছে না। এখন সে শিয়াল অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছে যে আমি বেরোতে পারছি না, এখান থেকে কি করবো, আর খাবার দাবার নেই। এখন আরেকটা শিয়াল যাচ্ছিল ওই গর্তের মুখ দিয়ে, মানে সরু গর্তের মুখ দিয়ে আরেকটা শিয়াল যাচ্ছিল। সেই শিয়ালটা তাকে ডেকে বলল যে আমি এখানে আটকে গেছি, কিভাবে বের হব। সেই যে শিয়ালটা যাচ্ছিল সেই শিয়ালটা বলল যে তুমি একটু সবুর করো, কয়েকদিন যাক, তুমি আবার সেই আগের মতো হয়ে যাবে, রোগা হয়ে যাবে, তখন ঠিকই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তা প্রায় 3-4 দিন পর না খেতে খেতে আবার তার শরীর শুকিয়ে গেল। সে ওখানেই থাকলো, থেকে পরে ওখান থেকে আস্তে করে আবার বেরিয়ে গেল। প্রায় সপ্তাহখানেক পরে বেরিয়ে আসলো। তাহলে সে ওখানে ধৈর্য ধরে পড়েছিল বলেই তার শরীর আবার আগের মতো হয়ে যায় এবং সেই গর্ত থেকে বেরিয়ে আসতে পারে। এর জন্যই বলা হয় ধৈর্য ধরুন আর সঠিক কর্ম করুন। ধন্যবাদ।